चलते प्यार सोनिए ताई चलते प्यार अक्खां विच dried out tears of sorrow. সো হে বস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে যদি বলা হয় 2026 সালে এশিয়ার সবচেয়ে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি, আপনি অবশ্য 2026 সালের নতুন জরিপ অনুসারে বলতে পারবেন না। প্রতি বছরই বিশ্বব্যাংক সহ ইউনাইটেড নেশনের বিভিন্ন প্রতিষ্ঠান পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর তালিকা প্রকাশ করে। তেমনই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী 10টি দেশ কোনগুলো। তবে বস বলে রাখা ভালো, যে সমস্ত সোর্স থেকে তথ্যগুলো নেওয়া হয়েছে সেগুলো শতভাগ বিশ্বাসযোগ্য। এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অর্থনৈতিকভাবে কততম জানতে হলে ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করা যাবে না। রিকোয়েস্ট থাকলো চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশের বেলায় কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন। যেমনটা আপনারা জানেন, যেই দেশ অর্থনৈতিকভাবে যত ধনী সেই দেশে আপনি প্রবাসী হিসাবে গেলে অবশ্যই বেশি ইনকাম হওয়ার সম্ভাবনাই থাকে। তো বস, আপনি যদি এই বছর দেশ ছাড়তে চান ভিডিওটি কন্টিনিউ করবেন, বিকজ মাথাপিছু আয়ের দিক থেকে শীর্ষ ধনী দেশগুলোর তালিকা করা হয়েছে। এক কথায়, যেই দেশের মাথাপিছু আয় বেশি সেই দেশ তত ধনী। এশিয়ার সর্বোচ্চ মাথাপিছু আয় নাম্বার 10 জাপান। বলা হয়ে থাকে জাপান পৃথিবীর অন্যান্য দেশগুলোর তুলনায় 50 থেকে 70 বছর এগিয়ে চলেছে সায়েন্স এবং টেকনোলজি সেক্টরে। দেশটির রাজধানী টোকিও। টোকিওকে পৃথিবীর সায়েন্স অ্যান্ড টেকনোলজির হাব বলা হয়। জাপানের 25-26 অর্থ বছরে বার্ষিক জিডিপি 4 ট্রিলিয়ন মার্কিন ডলার। দেশটির সাধারণ মানুষের মাথাপিছু আয় 54,800 মার্কিন ডলার। জাপানের মূল আয়ের উৎসই হচ্ছে টেকনোলজি। পৃথিবীর সবচেয়ে বেশি দেশে বিভিন্ন ধরনের টেকনোলজি রপ্তানি করে থাকে। তবে বস, বর্তমান সময়ে বাংলাদেশের পোলাপান বিদেশে পড়াশোনার কথা উঠলে জাপানকে সর্বপ্রথম প্রায়োরিটি দিয়ে থাকে। সত্যি বলতে বস, আমি নিজেও এই তালিকায়। এশিয়ার ধনী দেশগুলোর মধ্যে নাম্বার 9 মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইসরায়েল। ইসরায়েলের মাথাপিছু আয় 55,700 মার্কিন ডলার। তাদের অফিসিয়াল রাজধানী জেরুজালেম হলেও তেল আবিবকে বিশ্বের ইকোনমিক হাব বলা হয়। যেমনটা আপনারা জানেন, ইসরায়েলকে স্টার্টআপ নেশন বলা হয়। ইহুদি জাতির একটা গুণের কথা না বললেই নয়। আপনি হয়তো জানেন এরা এত পরিমাণ বই পড়তে পছন্দ করে, যার ফলস্বরূপ বর্তমান পৃথিবীতে তারা জাতি হিসেবে শ্রেষ্ঠ। ইসরায়েল সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে অস্ত্র। তো যাই হোক, বাংলাদেশ এই রাষ্ট্রটিকে এখন পর্যন্ত স্বীকৃতি দান করেনি। পৃথিবীর কোনো প্রকৃত মুসলমান এই দেশটিকে স্বীকৃতি দান করতে পারে না। তো যাই হোক, যেখানে আমাদের ভাইদের কোনো সম্মান নাই সেই দেশে আমরা কখনোই পা দিব না, ইনশাআল্লাহ। তো যাই হোক, এশিয়ার সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে 8 নম্বরে রয়েছে সাউথ কোরিয়া। অর্থাৎ বস, বলতে গেলে অনেক বাংলাদেশি প্রবাসীর স্বপ্ন। আপনি হয়তো বিশ্বাস করবেন না, বাংলাদেশের হাজারো যুবকের ক্রাশ এই দেশটি। আমার এক রিলেটিভ রয়েছে যে এই দেশটিতে যাওয়ার জন্য পাগলের মতো প্রতিনিয়ত চেষ্টা করতেই আছে। সাউথ কোরিয়া টেক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এতটাই দক্ষ এবং নিখুঁত যে একটি মাত্র সেক্টরের জন্যই পৃথিবীর প্রতিটি ব্যক্তি তাদের দেশকে চিনে। সাউথ কোরিয়ার সাধারণ মানুষের বার্ষিক জিডিপি 65,000 মার্কিন ডলার। দেশটির প্রধান অর্থনৈতিক উৎসই হচ্ছে পঞ্চম প্রজন্মের টেক ইন্ডাস্ট্রি। যেমনটা বস আপনারা জানেন, স্যামসাং, হুন্দাই, সেমিকন্ডাক্টর, অটোমোবাইল সহ 4.5 প্রজন্মের ফাইটার জেটগুলোর গ্লোবাল ব্র্যান্ডের জন্মস্থান এখানে। যাই হোক বস, সাউথ কোরিয়ার কেপপ ইন্ডাস্ট্রির কথা নাই বললাম। আপনি কি ফিউচারে এই দেশে যেতে চান? অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 7 সাইপ্রাস। দক্ষিণ পশ্চিম এশিয়ার শীর্ষ ধনী দেশ। দেশটি আয়তনে একদম ছোট হতে পারে, কিন্তু এই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অনেক অনেক বেশি। তাদের ট্যুরিজম সেক্টর বিশ্ববিখ্যাত। দেশটির রাজধানী নিকোসিয়া। এই দেশের সাধারণ মানুষের মাথাপিছু আয় 65,300 মার্কিন ডলার। কি ভাবা যায়? দেশটির প্রধান আয়ের উৎসই হচ্ছে পর্যটক, ফার্মাসিউটিক্যাল এবং টেলিকম। তবে বস, ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো অনেকেই এই দেশটিকে ইউরোপের দেশ বলে চালিয়ে দেয়। আসলে ব্যাপারটা তা না, এই দেশটি এশিয়া মহাদেশেই অবস্থিত। নাম্বার 6 বাহরাইন। মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে অন্যতম এই দেশটি। দেশটির রাজধানী মানামা। দেশটির প্রধান আয়ের উৎসই হচ্ছে পেট্রোলিয়াম, অ্যালুমিনিয়াম, এমনকি অয়েল রিফাইনিং। দেশটি আয়তনে ছোট হতে পারে, কিন্তু এর অর্থনৈতিক সমৃদ্ধি, বিনিয়োগ, রিজার্ভ সম্পর্কে জানলে আপনি অবাক হবেন। দেশটিতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমান সময়ে বাংলাদেশের অনেক প্রবাসী মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে এই দেশটিকে বেছে নিয়েছে, যেখানে কাজের সুযোগ সুবিধা, আবাসন সুযোগ সুবিধা সহ সকল সুযোগ সুবিধা বিদ্যমান থাকার কথা। তো যাই হোক, দেশটির সাধারণ মানুষের মাথাপিছু আয় 69,200 মার্কিন ডলার। এক কথায় বলতে গেলে বাংলা ভাষায় প্রায় স্থানীয় জনগণ সেখানে মিলিয়নিয়ার, যদিও বলতে গেলে বাংলা টাকায়। নাম্বার 5 সৌদি আরবিয়া। পৃথিবীর সকল মুসলিমদের হৃৎপিণ্ড বলা হয় সৌদি আরবকে। দেশটির রাজধানী রিয়াদ। সর্বশেষ জরিপ অনুসারে বাংলাদেশের প্রায় বৈধভাবে 90 লক্ষের বেশি প্রবাসী রয়েছে এই দেশটিতে। সৌদি আরবের প্রধান আয়ের উৎসই হচ্ছে তেল রপ্তানি করা। সৌদি আরব সবচেয়ে বেশি তেল রপ্তানি করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রকে।
দেশটির সাধারণ মানুষের মাথাপিছু আয় ৭৪,৬০০ মার্কিন ডলার। তো বস, আপনার যদি বাজেট কম থাকে, 4 থেকে 5 লক্ষ টাকার, সেহেতু আপনি এই দেশে প্রবাসী হিসেবে যেতে পারেন। এশিয়ার সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে নাম্বার 4 সংযুক্ত আরব আমিরাত, অর্থাৎ সাধারণ মানুষ যাকে দুবাই হিসেবে চিনে থাকে। এই দেশটিকে বিশ্বের গোল্ড অফ সিটি বলা হয়। দেশটির রাজধানী আবুধাবি। তবে দেশের প্রধান আয়ের উৎসই হচ্ছে ট্যুরিজম সেক্টর, তেল শোধনাগার, এমনকি বিভিন্ন কর্মসূচি ও দেশকে ফাইন্যান্স করা। সংযুক্ত আরব আমিরাতের সাধারণ মানুষের মাথাপিছু আয় ৮৪,৪০০ মার্কিন ডলার। নাম্বার 3, ব্রুনাই দারুসালাম। আপনারা হয়তো জানেন না, এই দেশের স্থায়ী বাসিন্দার চেয়ে ৫ থেকে ৬ গুণ বিদেশি মানুষ তাদের দেশে বসবাস করে, যার ফলে দেশটির স্থায়ী জনসংখ্যা কম হওয়ায় ২০২৫-২৬ অর্থবছরে তাদের মাথাপিছু আয় ৯৪,৬০০ মার্কিন ডলার। দেশটির প্রধান আয়ের উৎসই হচ্ছে গ্যাস রপ্তানি করে থাকে, এমনকি পেট্রোলিয়াম সহ সোনা, রূপা ও গোল্ড রপ্তানি করে থাকে। তো ২০২৬ সালে প্রবাসীদের জন্য এই দেশটি তাদের তালিকায় শীর্ষ অবস্থানে থাকবে। বিকজ বস, এই দেশের বেতন মোটামুটি বাংলা টাকায় ভালোই আসে। হ্যালো বন্ধুরা, আপনি কি জানতে চান ২০২৬ সালে পৃথিবীর সবচেয়ে বেশি প্রবাসীদের বেতন দেওয়া 10টি দেশ কোনগুলো? তাহলে কমেন্টে জানান। নাম্বার 2, কাতার। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর সবচেয়ে কূটনৈতিকভাবে প্রভাবশালী দেশগুলোর মধ্যে কাতার অন্যতম। সত্যি বলতে বস, যে দেশের টাকা বেশি সেই দেশকেই সবাই সম্মান দেয়। যেমনটা নর্মালি আমরা ধনী দেশ এবং গরিব দেশগুলোর মধ্যে পার্থক্য দেখলেই বুঝতে পারি। দেশটির অর্থনৈতিকভাবে প্রধান আয়ের উৎস এলএনজি, তেল এবং কয়লা রপ্তানি করা। কাতারকে আগে থেকেই বাংলাদেশের প্রবাসীরা অনেক প্রায়োরিটি দিয়ে থাকে। বর্তমান সময়ে লাখ লাখ বাংলাদেশি রয়েছে কাতারে। এছাড়া কাতারের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কও মজবুত। তো বস, সোজা কথায় আপনি এই দেশটিকে সেফ কান্ট্রি হিসেবে ধরতে পারেন। কাতারের স্থায়ী সাধারণ মানুষের মাথাপিছু আয় ১,২২,০০০ মার্কিন ডলার। নাম্বার 1, সিঙ্গাপুর। এশিয়ার সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে 1 নম্বর অবস্থান করতেছে এই দেশটি। দেশটিকে বিশ্বের সেকেন্ড টেক সিটি বলা হয়, কেননা বিশ্বের সকল টেক জায়ান্টগুলো তাদের হেডকোয়ার্টার হিসেবে কাতারকে বেছে নিয়েছে। দেশটি বহির্বিশ্বে সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যাল এবং পেট্রোলিয়াম প্রোডাক্ট। দেশটির রাজধানী সিঙ্গাপুর সিটি। পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর মধ্যে সিঙ্গাপুর সিটিকে অন্যতম ধরা হয়, কেননা এখানে এক রাত স্টে করার জন্য আপনাকে ২০০ মার্কিন ডলার গুনতে হবে। বর্তমান সময়ে সিঙ্গাপুর সিটিকে ট্রেড এবং লজিস্টিক হাব বলা হয়। দেশটির ২৫-২৬ অর্থবছরে বার্ষিক জিডিপি ৯৫০ বিলিয়ন মার্কিন ডলার। এমনকি দেশটির সাধারণ মানুষের মাথাপিছু আয় ১,৫৬,০০০ মার্কিন ডলার। তো এই শীর্ষ ধনী দেশগুলোর মধ্যে ফিউচারে আপনি কোন দেশে যাবেন অবশ্যই কমেন্টে জানান। তো রিকোয়েস্ট থাকলো, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আপনি কি নামাজের জন্য প্রস্তুত? আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।